যখন বর্ষা আসে এখানে রাস্তার ওপাশের মানুষজন অনেক আতঙ্কে ভয়ভীতিতে এখানে দিন কাটায়। কেন আমি আমার সংগঠন এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি আহ্বান করতেছি, আমাদের হাজার হাজার মানুষের নিরাপত্তার বিবেচনা করে আমাদের এই বেড়িবাঁধ সহ এখানে যা যা এখানে এলাকা আছে তা একটা ট্যাক্সই বাদ দেওয়ার জন্য আমি আহ্বান করতেছি। সালাম আলাইকুম। আজকের এই মানববন্ধনের যে মাতামুহুরী নদী ভাঙন যেভাবে বাড়তেছে, আমাদের এখানে প্রায় 10,000 মানুষের যাতায়াত ব্যবস্থার যে সড়কটা আছে এটা যাতে সুস্থ একটা বেড়িবাঁধের মাধ্যমে মেরামত করা হয়, এটা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এই পর্যায়ে আমাদের মধ্যম দিগর পাঙ্কালি থেকে মজিদিয়া মাদ্রাসা পর্যন্ত যে ভাঙার সিস্টেমটা আছে ওটা প্রতিরোধ করার জন্য আমরা আজকে মানববন্ধনে আমরা আসছি। দলম নির্বিশেষে কিন্তু সবাই আসছি। আমাদের একটাই অনুরোধ, প্রশাসন এবং আমাদের পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন জানাই, আমাদের অবশ্যই এই লাস্ট পর্যায়ে এই বাঁধটা অবশ্যই টেকসই উন্নয়নের মাধ্যমে করতে হবে। মধ্যম দিগর পাঙ্কালি হিন্দুপাড়া থেকে শুরু করে মজিদিয়া দারুল ফরদাকিল মাদ্রাসা পর্যন্ত আমাদের এই বেড়িবাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। অতীতে আমরা দেখেছি বেড়িবাঁধের উত্তর পাশে অনেক ঘরবাড়ি ছিল, সেগুলো কালক্রমে নদীর কাছে কি হয়েছে, বিলীন হয়ে গেছে। অনেকে ঘরবাড়ি নিঃস্ব হয়ে ভ্রাম্যমাণ যাদব হিসেবে অনেক জায়গায় বসবাস করতে হচ্ছে। আমি পানি উন্নয়ন বোর্ডের এবং পানি উন্নয়ন কর্মকর্তা পানি উন্নয়ন যারা দায়িত্বশীল আছেন এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, অতি শীঘ্রই আমাদের এই 9 নম্বর ওয়ার্ডের যে বাঁধটি রয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এই ঝুঁকিপূর্ণ অবস্থায় এই বাঁধটি একটি টেকসই এইভাবে বাঁধ নির্মাণ করার জন্য আমি বিশেষভাবে আহ্বান করেছি এবং 9 নম্বর চকরা পৌরসভার যারা আমার আজকের মানববন্ধনে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এবং এই 1 নম্বর বাঁধ এটা দীর্ঘ লম্বা বাঁধ ছিল 1 নম্বর বাঁধ। তো আজকে নদীর গর্ভে এই বিশাল বাঁধ কি হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। তো আমরা এলাকাবাসীর যথাযথ ভূমিকা তখনকার ছিল না, যার কারণে এত বড় বিশাল এই শিলের বাঁধ আমাদের থেকে চলে গেছে। তো এই জন্য এটা আমরা এই জন্য অত্যন্ত মর্মাহত, আমরা দুঃখিত। বিগত 20-এর দিকে এই নদীর এখানে এই ভাঙ্গনের কারণে বিশাল এলাকা ঘরবাড়ি এখান থেকে চলে গেছে। তাদের অবর্ণনীয় কষ্টে তারা এখনও আছে, ঘরবাড়ি বাঁধতে পারে নাই। তো এখন যে অবস্থায় আছে, গত বছর অত্যন্ত কঠিন অবস্থায় ছিল, সারা রাত নির্ঘুম ছিল এলাকার মা বোনের, এলাকার মানুষরা। এটা যদি কোনো একটা ছিদ্র হয়, ভেঙে যায়, তাহলে হাজার হাজার মানুষ একেবারে ওই আমাদের আরকান সড়কের এখানে ডুবে প্রধান এই রোড পর্যন্ত তো ক্ষতিগ্রস্ত হবে। তাই জন্য মাননীয় সরকার মহোদয় এবং আমাদের মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমাদের চকরিয়া পৌরসভার এবং চকরিয়ার প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে বর্ষাকাল এসে গেছে, বর্ষার মৌসুম এসে গেছে, কিছু বালুর গিয়া দেওয়া হয়, এরপর তেমন আর কাজ করতে দেখা যায় না। তাই জন্য স্থায়ীভাবে একটা চিরস্থায়ী একটা সমাধান হওয়ার মতো একটা এই বাঁধে ভূমিকা রাখার জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে আমরা আবেদন জানাচ্ছি। 1 নম্বর বাঁধ যদি দ্রুত বাঁধার ব্যবস্থা না করে সরকার, তাহলে সরকার ব্যাপক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। বিশেষ করে এটা ভাঙ্গার সঙ্গে সঙ্গে বিশ্ব রুটে এটা ধাক্কা লাগবে। বিশ্ব রুট যখন ভেঙে যাবে তখন সারা বাংলাদেশের যে একটা যোগাযোগ ব্যবস্থা এটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ওয়াবদা বেড়িবাঁধ যেটা আছে এইটার ওই পারে আছে স্কুল, ওই পারে আছে মাদ্রাসা, ওই পারে আছে এতিমখানা, ওই পারে আছে হাফেজখানা, সব নদীর তীরেই। এইগুলা যদি ভেঙে যায়, এটা যদি ভেঙে যায় তাহলে সব কিছু বিলীন হয়ে যাবে। পশ্চিম দিকে ওই মসজিদিয়া মাদ্রাসার এদিকে যদি কোনো রকম ভেঙে যায় তাহলে দেখা যাবে যে মহাসড়ক, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, এই মহাসড়কটা ভেঙে চৌচির হয়ে সারা চকরিয়া বিলীন হয়ে যাবে। এটা এই বেড়িবাঁধ আপনারা সবাই জানেন, মিডিয়া ভাই এবং
প্রশাসক থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে এটা 11 সালে একবার এই রুট এটা ভাঙা হয়েছিল। এখানে হাজার হাজার পরিবার আছে, হাজার হাজার বাড়িঘর আছে, সবাই অনেক কষ্ট পেয়েছে, অনেকের বাড়িঘর ভাঙা হয়েছে এই পানিতে। এরপরে এখানে শহর রক্ষা, যেটা চকরিয়া বর্তমানে শহর যদিকে রক্ষা করতে গেলে এই বার্তা বাধ্যতামূলক সরকারকে আহ্বান জানাবো। উপজেলা প্রশাসককে বলবো, পানি উন্নয়ন বোর্ডকে বলবো, আমরা সবাই সর্বোচ্চরের জনগণ আজকে মানববন্ধন করতেছে, দীর্ঘদিন কষ্ট পাচ্ছে এই বাড়িবেত্তা শহর রক্ষার্থে। এটা করতে হবে, আমাদের আবেদন হচ্ছে এটা। এখানে যেহেতু এই বার্তা হচ্ছে দীর্ঘদিনের এই পুরোনো বাঁধ, এটা 1 নম্বর বাঁধ থেকে শুরু করে বাঁশগাছ পর্যন্ত বার্তা করতে হবে, না হয় শহর রক্ষা হবে না।